আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা যা শিখবো সেটি হচ্ছে যে একটি সাধারণ ঠোঁটকে কিভাবে কালার করবেন, অর্থাৎ লিপ কালার করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ছবিতে ঠোঁটটা একটু সিম্পল এবং সাধারণ থাকে এবং অনেকেই আমাদেরকে বলে যে আমাদের ঠোঁটটাকে একটু কালার করে দেন। তো আজকে আমরা সেটাই শিখবো যে একটি সাধারণ ঠোঁটকে কিভাবে লিপ কালার করবেন, অর্থাৎ লিপস্টিকের কালার। তো চলেন শুরু করা যাক। আজকে আমরা সেটাই শিখবো। তো তার জন্য আমরা এই ছবিটাকে একটু বড় করে নিই। দেখুন, এখন কিন্তু আমাদের এইখানে কিন্তু ছবিটা কিন্তু একদম সাধারণ ভাবে আছে। ঠোঁটের কিন্তু কোনো রকমের কোনো কালার নাই। তো চলেন আমরা একটু ঠোঁটটাকে কালার করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার নিব। সলিড কালার থেকে আমরা ঠোঁটের যে কালারটা দিব সেই কালারটা এখান থেকে পছন্দ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার পিক করে নেবেন। তো আমি আমার মতো করে কালার পিক করে নিই। তো আমার কাছে এই কালারটা পারফেক্ট মনে হচ্ছে। এই কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে যে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়েছে, তো এই লেয়ার মাস্কটা ক্লিক করে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আই প্রেস করে কালারটাকে ইনভার্ট করে নিব। তো ইনভার্ট করা হয়ে গেলে ব্রাশ টুলের সাহায্যে এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে ফোরগ্রাউন্ড কালারের উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যদি এটা ঠিক না থাকে তাহলে আমরা কিন্তু ব্রাশ টুলের সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। তো আমরা ফোরগ্রাউন্ড কালারে উপরে হোয়াইট এবং নিচে ব্ল্যাক রেখে আমরা ঠোঁটের যে অংশটুকু কালার করব সেই অংশটুকুতে ব্রাশের মাধ্যমে ড্র্যাগ করব। তো চলেন আমরা ব্রাশের মাধ্যমে ড্র্যাগ করি। তো আমরা ঠোঁটের যে অংশটুকু কালার করব সেই অংশটুকু ব্রাশ টুলের মাধ্যমে ড্র্যাগ করি। ঠিক এইভাবে ড্র্যাগ করে নেবেন যেন ঠোঁটের বাহিরের অংশটিকে এটা না যায়। এইভাবে আস্তে আস্তে প্রেস করে কিবোর্ডের রাইট বাটন অথবা লেফট বাটন চেপে মাউসটা বড় ছোট করা যায়। তো আপনারা যেখানে যেরকম ব্রাশের সাইজ লাগবে সেখানে সেইভাবে ব্রাশটা ছোট বড় করে নেবেন। তো এরকম ভাবে ড্র্যাগ করা হয়ে গেলে, ড্র্যাগ হওয়ার পরে আপনারা এখানে ব্লেন্ডিং অপশন থেকে সফট লাইট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ঠোঁটটা কিন্তু প্রপারলি ভাবে কালারাইজড হয়ে গেছে, অর্থাৎ লিপটা কিন্তু সুন্দরভাবে কালার হয়ে গেছে, যেটাকে বলা হয় লিপস্টিক কালার, সাধারণ ঠোঁটকে কালারাইজড করা। তো চলেন আমরা দেখি আগে কিরকম ছিল আর এখন কিরকম হলো। আগে ছিল এরকম, আমাদের কাজ করার পর এটা হয়েছে এইরকম, অর্থাৎ কালার। তো এখান থেকে আপনারা অপাসিটিটা একটুকুই অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এখানে 100% আছে, আমি 90% দিলাম, অর্থাৎ 90%। তো আমার কাছে এখন পারফেক্ট মনে হচ্ছে। আপনারা চাইলে এই ঠোঁটটার কালার যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন খুব সহজেই। তো তার জন্য কি করবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, অর্থাৎ আমরা যে কালারটা নিয়েছি এখানে মাউস থেকে মাউসের রাইট বাটনে ডাবল ক্লিক করবেন। করলে পরে এখানে আমাদের কালার সেকশন আসবে। তো এখান থেকে আপনারা যে কালার পছন্দ আপনারা এখান থেকে ঠোঁটটাকে সেই কালারই করতে পারবেন। তো এভাবে আপনারা যে কোনো কালার এই ঠোঁটটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটাই ছিল আমাদের টিউটোরিয়াল। অবশ্যই আমাদের টিউটোরিয়ালটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং ফটোশপ টিউটোরিয়ালটি পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আরেকটি ইন্টারেস্টিং ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। ঠিক ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। স্টে ক্রিয়েটিভ, স্টে র। আল্লাহ হাফেজ।